যারা বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন না, তাদের দাবি পবিত্র কোরআন অনুযায়ী ভ্রান্ত বলে প্রমাণিত হলো। রাসূলগণের যাকে খুশি তাকে আল্লাহ তাআলা গায়েব জানান। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইহা আল্লাহ তাআলার শান নয় যে তিনি তোমাদেরকে সাধারণ লোকদেরকে ইলমে গায়েব দান করবেন, তবে হ্যাঁ, রাসূলগণের মধ্যে যাকে খুশি তাকে ইলমে গায়েব দান করেন। সূরা আলী ইমরান 179 নং আয়াত। এই আয়াতের তাফসিরে আল্লামা আলাউদ্দিন আলী ইবনে মুহাম্মদ ইবনে ইব্রাহিম রহমতুল্লাহ ওফাত 741 হিজরি তদীয় কিতাবে উল্লেখ আছে, এর অর্থ হচ্ছে যাকে রিসালাত ও নবুয়ত দ্বারা মনোনীত করেছেন তার কাছে যতটুকু খুশি গায়েব প্রকাশ করেন। এই আয়াতের তাফসির প্রসঙ্গে কাজী নাসিরউদ্দিন বায়াজি ওফাত 685 হিজরি তদীয় কিতাবে বলেন, কিন্তু আল্লাহ তাআলা যাকে রিসালাত দ্বারা মনোনীত করেছেন তাদের যাকে খুশি ওহী কিংবা খবরের মাধ্যমে কিছু গায়েব দান করেন। আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহ ওফাত 606 হিজরি তিনি বলেন, আল্লাহ প্রদত্ত ওহী ও ইলহাম দ্বারা গায়েব জেনে নেওয়া নবীগণের একটি বিশেষ বৈশিষ্ট্য। হাফিজুল হাদিস আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ ওফাত 911 হিজরি তদীয় কিতাবে বলেন, আল্লাহ তাআলা রাসূলগণের মধ্যে যাদেরকে রিসালাত দ্বারা মনোনীত করেছেন তাদের যাকে খুশি ইলমে গায়েব দান করেন। এ প্রসঙ্গে আল্লামা ইসমাইল হাক্কি হানাফি রহমতুল্লাহ ওফাত 1127 হিজরি তিনি আরো বলেন, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাধ্যম ব্যতীত অথবা নবীগণের মাধ্যম ব্যতীত কেউ গোপন রহস্যাদি অবগত হতে পারে না। অতএব পবিত্র কোরআন ও প্রসিদ্ধ তাফসিরের মাধ্যমে স্পষ্টভাবে জানা গেল আল্লাহ পাক তার মনোনীত রাসূলগণের যাকে খুশি তাকে ইলমে গায়েব দান করেন। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাত এর আকীদা। যারা বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন না, তাদের দাবি পবিত্র কোরআন অনুযায়ী ভ্রান্ত বলে প্রমাণিত হলো।